নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে এই যে ভিডিওটা পুরোপুরি তো আমি করতে চলেছি আরআরবি গ্রুপ ডির একটা প্র্যাকটিস সেটের ওপরে। তো এই যে অনস্ক্রিনে তোমরা বইটা দেখতে পাচ্ছ, এই বইটা নতুন প্রকাশিত হয়েছে আরআরবি গ্রুপ ডির, বলতে পারো মক টেস্টের একটা বই, অর্থাৎ প্র্যাকটিস সেট, যেটা আমাদের টিসিএস প্যাটার্নে যেরকম ধরনের হবে সেরকম ধরনের একটা বই নতুন প্রকাশিত হয়েছে। বইটা প্রকাশিত হয়েছে এসএস বুক এজেন্সি থেকে এবং বইটার নাম করা রয়েছে চ্যালেঞ্জিং আরআরবি গ্রুপ ডি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ক্যাডার আরআরবি গ্রুপ ডি 2025-এর লেভেল 1 টিসিএস প্যাটার্নের কিন্তু প্র্যাকটিস সেট। তো এই বইটার মধ্যে টোটাল 25টা সেট রয়েছে ব্যাখ্যা সহ। এখানে লেখা রয়েছে বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর এবং বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেমন রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু বলতে পারো যে সাজেশন ভিত্তিক যে জিকের বিভিন্ন প্রশ্নোত্তর, সেগুলো কিন্তু রেলওয়ের প্রিভিয়াস ইয়ার সেগুলো দেওয়া রয়েছে বইটার মধ্যে। এবং বইটার লিখেছেন অভিরূপ রয় এবং অন্যান্য যারা এডিটার্স রয়েছেন তাদের নামও এখানে উল্লেখ রয়েছে। তো তোমরা অনেকেই বইটার একটা ছবি আমাকে শেয়ার করে বলছিলে যে দাদা এই বইটার একটা ভিডিও করার জন্য। তো ফাইনালি তোমাদের জন্য আজকে ভিডিওটা চলে এসেছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও, আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি তো প্রতিটা ভিডিওতে চেষ্টা করি যে যতটা ভালোভাবে তোমাদের বইগুলোকে দেখানো যায় এবং তোমরা যাতে তোমাদের পারচেস করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারো। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো। এবং দেখো, একটা কথা বলে রাখি, এই আমার চ্যানেলে আমি কিন্তু রেলওয়ে পরীক্ষা সংক্রান্তের আগে অনেক ভিডিও করেছি। যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নিও এবং রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, বইটার যেটা থিকনেস রয়েছে সেটা একটা প্র্যাকটিস সেটের বই হিসেবে আমি বলবো ঠিকঠাক রয়েছে, এরকমই প্র্যাকটিস সেটের বইগুলো হয়। এখানেও লেখা রয়েছে চ্যালেঞ্জিং আরআরবি গ্রুপ ডি বাই অভিরূপ রয়। আচ্ছা, বইটার যদি আমি ব্যাক সাইডে চলে আসি, তোমরা দেখবে তাদের এখানে অন্যান্য যে বইগুলো সেগুলোর এখানে ছবি দেওয়া রয়েছে। বেশিরভাগ প্রতিটা বইয়েরই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে দেখে নিতে পারো। এর আগে তাদের এই উইনার্স রেলওয়ে এনটিপিসি, যেটা এই বইটারও ভিডিও করেছিলাম, এটাও একটা প্র্যাকটিস সেট ছিল এনটিপিসির উপরে, এটা যদি না দেখে থাকো এটাও দেখে নিতে পারো, এটা একটা ভালো বই ছিল। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 450 টাকা লেখা রয়েছে, তোমরা এর উপরে একটা ভালো ডিসকাউন্ট পাবে, মোটামুটি 35 থেকে 40% ডিসকাউন্ট তো পাওয়াই যায়। আর এই বইটা আমি যে দোকান থেকে সংগ্রহ করেছি, ফুলিয়া নদীর বিনাবানী পুস্তকালয়, তোমরা সেখানে বইটাকে পেয়ে যাবে। এছাড়াও তোমরা চাইলে কিন্তু অনলাইনে যে পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও সংগ্রহ করতে পারবে। এবং বাকি পারচেস লিঙ্কের জন্য বা যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করে পারচেস করে নিও। আচ্ছা, দেখো, আমি যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, এই প্রকাশনীর এর আগে আমি যতগুলো বইয়ের ভিডিও করেছি, পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এগুলো খুবই ভালো ছিল, এগুলো নিয়ে কখনোই কোনো সমস্যা ছিল না। এটাতেও কিন্তু সেরকমই রয়েছে, খুব সুন্দর কিন্তু প্রিন্টিং কোয়ালিটি এবং পেজ কোয়ালিটি রয়েছে। এবং প্রথমে এখানে কিন্তু তার একবার সিলেবাস যেটা আমাদের রয়েছে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে, সিলেবাসটা কিন্তু দেওয়া। আর একটা কথা বলে রাখি, যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও এবং তোমাদের যারা যে জোনে করতে চাইছো সেই জোনটা বুঝে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করো। আচ্ছা, দেখো, এখানেও এক সেম বিষয়বস্তুগুলো লেখা রয়েছে, এখানেও 450 টাকা লেখা, এডিশন 2025-26, একবারে নতুন প্রকাশিত বই। এখানে বইটির বিশেষত্ব কিছু লেখা রয়েছে, তোমরা চাইলে এটাকে একটু পড়ে দেখতে পারো। আমি এটাকে পড়ছি না আর কি, তো আমরা একটা স্ক্রিনশট করে পড়তে পারো। দেখো, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, এখানে তোমরা দেখবে প্রথমে সিলেবাস যেটা, সেটা কিন্তু আমাদের খুব ভালো করে এখানে বলতে পারো বিশ্লেষণ করে দেওয়া রয়েছে। ম্যাথের সিলেবাস কেমন থাকবে সেগুলো সব লেখা রয়েছে। এরপর আমি যদি সূচিপত্রতে চলে আসি, সূচিপত্রটা বইটার মধ্যে সিম্পল রাখা রয়েছে। প্রথমে এখানে আমরা প্রিভিয়াস ইয়ার সেট পাবো, 1 থেকে 5 নম্বর পর্যন্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারের সেট রয়েছে। এখানে আরআরবি গ্রুপ ডি 2022-এর কয়েকটা সেট, কয়েকটা শিফটের কোয়েশ্চেন, সেগুলো এখানে এক্সাম্পল ওয়াইজ তুলে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে কেমন কি কোয়েশ্চেন আমাদের বিগত বছরে এসেছিল, একদম রিসেন্ট যেটা সেটাই কিন্তু দেওয়া। এরপরে এখানে 6 নম্বর থেকে তোমরা দেখবে আরআরবি গ্রুপ ডির বিভিন্ন প্র্যাকটিস সেট আপ টু 2000 সেট 25 পর্যন্ত গেছে। আরআরবি গ্রুপ ডি এখানে লেখা রয়েছে, দেখতে পাবে 458 পাতা পর্যন্ত। এবং তারপরে কিন্তু আমাদের এখানে সাধারণ জ্ঞানের একটা অংশ রয়েছে এবং এখানে সাম্প্রতিক ঘটনাবলীরও একটা অংশ রয়েছে। এই দুটো জিনিস বলতে পারো এই বইটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা জিনিস সংযোজন করা রয়েছে। আচ্ছা, এখানে আরআরবি গ্রুপ ডির রিজনিংয়ের সিলেবাস বা জেনারেল সায়েন্সের সিলেবাস সেগুলো এখানটায় দেওয়া, এগুলো চাইলে তোমরা একটু পড়ে দেখতে পারো। তো আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, প্রথমেই দেখতে পাবে এখানে আরআরবি গ্রুপ ডি 16ই সেপ্টেম্বর 2022 শিফট 1 যে প্রশ্নপত্র সেটা এখানে দেওয়া। এবং এই বইটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো আছে, কারণ এগুলোর ব্যাখ্যা কিন্তু প্রপার রয়েছে। তো এখানে আমাদের যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে তোমরা পাবে, যেমন 6 জন ব্যক্তির গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায়, তখন তাদের মধ্যে 72 কেজি ওজনের একজনের বদলে নতুন একজন ব্যক্তি যোগ দেয়, নতুন ব্যক্তির ওজন কত, যেরকম অঙ্ক এসেছিল। অর্থাৎ আমাদের যে কোয়েশ্চেন পেপারটা যেটা ছিল সেখানে যেরকম বলতে পারো ক্রোনোলজি ওয়াইজ সাজানো ছিল, ম্যাথ বা আমাদের জিকের কোয়েশ্চেন বা রিজনিংয়ের কোয়েশ্চেন যেভাবে মিক্সড ফরম্যাটে ছিল, এখানে কিন্তু সেভাবেই রাখা রয়েছে মোটামুটি।
ঠিক আছে, তেমন প্রতিফলিত রশ্মি প্রধান ফোকাসের মধ্যে দিয়ে যায় যখন আপতিত রশ্মি, তো এটা সায়েন্সের কোয়েশ্চেন ছিল। এখানে রিজনিংয়ের কোয়েশ্চেন দেখতে পাবে, এখানে যেমন এগুলো যেমন বিবৃতি সিদ্ধান্ত দিয়ে আসে সেই ধরনের কোয়েশ্চেন এসেছিলো, সেগুলো রয়েছে এখানে। বাকি তোমরা এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, তো এগুলো তোমরা একবার কিন্তু মানে এক্সাম্পল ওয়াইজ একটু স্ক্রিনশট করে বা পজ করেও কিন্তু পড়ে দেখতে পারো। তো এই ধরনের যে কোয়েশ্চেন টোটাল 100টা করে প্রশ্ন আসে তোমরা জানো, যেমন ইউএনইপির পূর্ণরূপ কী রয়েছে, টোটাল 100টা কোয়েশ্চেন, 100টা কোয়েশ্চেনই কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেগুলোর কিন্তু এখানে একটা প্রথমে অ্যান্সার কি প্রোভাইড করা, মানে তুমি এটাকে কিন্তু মক টেস্টের মতো করেও ব্যবহার করতে পারবে। এটাকে যদি তুমি একটা মক টেস্ট হিসেবে দাও, সেটাও কিন্তু আমি বলবো তোমার কাছে বেনিফিশিয়াল হবে। এখানে তুমি অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছ, এখান থেকে তুমি সেভাবে করলে, এবং তারপরে এইগুলোর যদি ব্যাখ্যার প্রয়োজন হয়, এখানে কিন্তু তুমি যদি এক্সপ্লেনেশন বলে যে পার্টটা রয়েছে সেখানে চলে আসো, এখানে কিন্তু প্রত্যেকটা যে প্রশ্ন তার কিন্তু ব্যাখ্যা রয়েছে। দেখো জিকের যে কোয়েশ্চেনগুলো, এটা যেমন সঠিক উত্তর হবে কবচ, বলছে কবচ দেশের ট্রেনকে সুরক্ষিত রাখার জন্য একটি ব্যবস্থা যা 3টি ভারতীয় ম্যানুফ্যাকচারের সহযোগিতায় রিসার্চ অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা তৈরি করা হয়েছিল। এছাড়াও দেখো এই সম্পর্কিত কিন্তু আর এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, এবং পাশাপাশি ম্যাথের যে সলিউশন একেবারে স্টেপ ধরে ধরে প্রত্যেকটা অঙ্কের কিন্তু সলিউশন রয়েছে এখানে। তোমরা সলিউশন যেটা রিজনিংয়ের ক্ষেত্রে সেটাও কিন্তু পাবে, প্রত্যেকটাই ঠিকঠাকভাবে কিন্তু করে দেওয়া রয়েছে, মানে বুঝতে গিয়ে তোমাদের যে প্রবলেমটা মানে সচরাচর হয়ে থাকে সেটা কিন্তু এখান থেকে তোমরা সলভ করে নিতে পারবে, সেই প্রবলেমটা থাকবে না। যথেষ্ট পরিমাণে সাজিয়ে গুছিয়ে কিন্তু প্রত্যেকটা বলতে পারো যে কোয়েশ্চেন রয়েছে সেগুলোর কিন্তু ব্যাখ্যা রয়েছে। আমরা জিকের কথা যদি বলি বা এখানে ম্যাথের কথা, রিজনিংয়ের কথা, প্রতিটাই কিন্তু আমি বলবো ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে। তো এইগুলোর প্রেজেন্টেশন বা যেটা ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন সেটা কিন্তু অবশ্যই বইটার মধ্যে সুন্দর করে দেওয়া। যেমন এই যে ব্যাখ্যাগুলো দেখতে পাবে, মানে প্রতিটাই কোশ্চেনে কিন্তু ব্যাখ্যা রাখা রয়েছে আর কি, মানে কোনোটাই যে ওয়ান লাইনারভাবে ছেড়ে দিয়েছে ব্যাখ্যার নাম করে সেরকম কিন্তু এখানে নেই। মানে এখানে একটা জিনিস উল্লেখও ছিল যে ব্যাখ্যা সহ উত্তরের আদর্শ প্র্যাকটিস সেট, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু লেখাটা জাস্টিফাই করছে যে প্রত্যেকটা প্রশ্ন সেগুলোর কিন্তু প্রপার ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। এখানে 100টা কোয়েশ্চেন, 100টা কোয়েশ্চেনের তোমরা ব্যাখ্যা পেলে। এরপরে যেটা নেক্সট সেট রয়েছে দেখতে পাবে, এটা যেমন আরআরবি গ্রুপ ডি, এটা 16 সেপ্টেম্বর 2022 শিফট 3 এর কোয়েশ্চেন রয়েছে, শিফটের উল্লেখটাও তারা রাখছে এখানে। এখানে যেমন দেখতে পাবে যে ওয়াশিং সোডার নিচের কোনটি, বা এখানে যদি দেখো যে যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত সেমি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বা এখানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেলের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এখানে যদি চলে আসো দেখতে পাবে রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা, মানে এটা আমাদের পলিটির উপরে কোয়েশ্চেন রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে রিজনিংয়ের যে সিদ্ধান্ত বা বিবৃতি দিয়ে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোকে এখানে দেওয়া, মানে ওই সেটটার মধ্যে পার্টিকুলারলি যে কটা কোয়েশ্চেন এসেছিল প্রত্যেকটা প্রশ্নকেই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের এখান থেকে একটা ভালো আইডিয়া হয়ে যাবে, এবং একটা জিনিস ভালো কি যে কোয়েশ্চেনগুলো পুরোপুরি বেঙ্গলি ভার্সনেই করে দেওয়া রয়েছে। দেখো এখানে প্রেজেন্টেশনগুলো কিন্তু তারা একেবারে সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, এবং এখানে যে অ্যান্সারগুলো সেগুলো এখানে দেওয়া, এখান থেকে তোমরা একবার চেক করে নিতে পারবে, মানে মক টেস্টের মতো করে দেওয়ার সময়। বাকি এখানে তো ব্যাখ্যা যেরকম সুন্দর করে দেখো প্রত্যেকটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যাগুলো তারা করে দিয়েছে। রিজনিং বলো, বা আমি যদি ম্যাথের কথা বলি, বা আমি যদি জিকের কথাও বলি, বা সায়েন্সের যে কোয়েশ্চেনগুলো প্রতিটারই কিন্তু প্রপার ব্যাখ্যা রয়েছে। এখানে সুন্দর ছবির মতো করে যেভাবে আমাদের বুঝতে সুবিধা হয় সেভাবেই কিন্তু তারা জিনিসগুলোকে করে দিয়েছে। তো নো ডাউট এই জিনিসগুলো অবশ্যই কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ বইটার মধ্যে ভালো রয়েছে, প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন বইটার মধ্যে ঠিকঠাক রয়েছে। দেখো এটা আমাদের সেট 3 দেখতে পাবে, এখানে টোটাল এরকমভাবেই 5টা সেট বইটার মধ্যে রয়েছে। আচ্ছা, আমি যদি নেক্সট সেটে চলে আসি, এখানেও তোমরা 100টা কোয়েশ্চেনই পাচ্ছ, এবং তার যে উত্তরমালা সেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং বাকি এখানে ব্যাখ্যা রয়েছে। তো এই যে কালিদাস সম্মান 1980-81 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এই পুরস্কারে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, থিয়েটার, ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে এত টাকা এবং একটি শংসাপত্র প্রদান করা হয়, এবং তার সম্পর্কিত আরও যে এক্সট্রা ইনফরমেশন যেগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখো তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় অবস্থিত এই বায়ু খামারটির 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, এবং এর সম্পর্কিত আরও একটা এক্সট্রা পয়েন্ট কিন্তু অ্যাড করা আছে। তো এরকমভাবে প্রত্যেকটা যে ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যার মধ্যেও কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন তোমরা এখান থেকে জানতে পারবে, যেটা আমি বলবো যে একটা রিভিশনের দিক থেকে বা এক্সট্রা নলেজ গ্যাদার করার জন্য কিন্তু হেল্প করবে। এটা 4 নম্বর সেট রয়েছে, তোমরা দেখবে এই 4 নম্বর সেটে যদি আমি চলে আসি, টোটাল এখানেও 100টা প্রশ্ন রয়েছে। দেখো এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তো এগুলো নিয়ে আমি আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি না, কারণ এই কোয়েশ্চেনগুলো অবশ্যই মানে মহামান্য আরআরবির পক্ষ থেকে করা, এগুলোর মানে কোয়ালিটি বলো বা গুণগত মান ভালো রয়েছে, অবশ্যই ভালো রয়েছে। এখানে বাকি অ্যান্সার যেটা সেটা দেওয়া, এখানে এক্সপ্লেনেশন যেগুলো সেগুলো নিয়ে আমি বলতে পারি যে এক্সপ্লেনেশন অবশ্যই টু দি পয়েন্ট আলোচনা করা রয়েছে, এবং সেগুলো মানে প্রপার খুব সুন্দর করে রয়েছে। আমি তোমাদেরকে বলবো এই বইটা যদি সংগ্রহ করো বা যে কোনো বই সংগ্রহ করো না কেন, এক্সপ্লেনেশন থাকলে সেগুলো কিন্তু অবশ্যই মানে তোমরা গো থ্রু করবে, কারণ এই জিনিসটা কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর মানে এক্সপ্লেনেশন দেখাটা প্রয়োজন, এবং অ্যানালিসিস করাটাও কিন্তু প্রয়োজন রয়েছে। এটা আমাদের সেট 5 রয়েছে দেখতে হবে। এটা যেমন আরআরবি গ্রুপ ডি 1 সেপ্টেম্বর 2022 যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন। এখানে একটা জিনিস ভালো পাবে, সেটা হচ্ছে এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো নিচে নিচেই তারা ব্যাখ্যাটা করে দিয়েছে এই সেটটার ক্ষেত্রে। যেমন অ্যান্থোরিয়াম উৎসব, এটা মিজোরামে হয়ে থাকে, এই সম্পর্কিত এখানে ব্যাখ্যা রয়েছে। ম্যাথগুলোও দেখবে এখানে নিচে নিচেই কিন্তু, বা রিজনিংয়ের কথাও যদি বলি, প্রত্যেকটা নিচে নিচেই তারা ব্যাখ্যাটা কিন্তু রেখেছে। এই একটা সেটের ক্ষেত্রে এই জিনিসটা দেখলাম করেছে, তো এটা অবশ্যই ভালো রয়েছে আর কি। তো আমাদের এভাবে টোটাল দেখতে পাবে, যেহেতু পরপর ব্যাখ্যা রয়েছে অনেকগুলো পাতা জুড়ে, মানে কোয়েশ্চেন এবং অ্যান্সার একসাথে চলেছে 100টা পর্যন্ত এখানে কিন্তু আমাদের কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, এবং প্রতিটারই নিচে নিচে তারা এভাবে ব্যাখ্যাটা কিন্তু দিয়েছে।
তো নেক্সট আমাদের যে সেকশনটা সেটা হলো আমাদের প্র্যাকটিস সেট, অর্থাৎ এটা যে সেট 6 দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, মানে আরআরবি গ্রুপ ডি সেট 6, মানে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেটের 1 বলা যেতে পারে। তো এখানে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো যদি একটু তোমাদের দেখানো যায়, দেখতে পাবে যখন এখানে প্রথম যে কোয়েশ্চেনটা বলছে একটি নির্দিষ্ট সংকেত ভাষায় হ্যাংকে যদি LSFM লেখা হিসেবে লেখা সংকেত করা হয়, তাহলে সেই সংকেত ভাষায় GRAW এর সংকেত কী হবে। এই ধরনের কোয়েশ্চেন তোমরা দেখবে বিগত বছর এসেছিল। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, এই যে প্র্যাকটিস সেটগুলো তারা বইটার মধ্যে যতগুলো দিয়েছে আর কি, তো সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের সাথে সামঞ্জস্য রেখেই, মানে সেই প্যাটার্নটাকে কিন্তু ফলো করেই করা। এখানে যেমন কোয়েশ্চেনটা রয়েছে, নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়, যেমন মানুষের চোখ লাল রঙের জন্য সবচেয়ে সংবেদনশীল হয়ে ওঠে, আর একটা দৃষ্টিশক্তির প্রতিবন্ধকতা 1/16 সেকেন্ডের হয়। তো এই ধরনের কোয়েশ্চেনও তোমরা দেখবে বিগত বছরে ছিল। বা এখানে যেমন বলছে কোন উত্তর চিত্রটি প্রশ্ন চিত্রের ধাঁচকে সম্পূর্ণ করবে, তো এখানে মানে এটা ঘুরে কোন জিনিসটা আসবে, এই ধরনের কোয়েশ্চেন এসেছিল। যেমন এই যে ম্যাথের কোয়েশ্চেনটা রয়েছে, একজন ম্যাচে 4 জন ব্যাটসম্যানের গড় রান, মানে গড়ের উপরে বা অ্যাভারেজের উপরে যদি tan থিটা এত হয় তাহলে কোসেক থিটা, তাহলে সেক থিটা কত হবে রয়েছে। এখানে দেখবে একটি ত্রিভুজ PQR এর 3টি বাহুর পরিমাণ সমান এবং PM যদি QR এর লম্ব হয় তাহলে নিম্নলিখিত কোনটি সমতা ধারণ করে। নেক্সট এখানে দেখতে পাবে যে বার গ্রাফের উপরে যেরকম প্রশ্ন তোমরা আগেও দেখেছো, এরকম মানে আমি যখন দেখালাম সেখানেও তোমরা খেয়াল করেছিল হয়তো, এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু এসেছিল, তারা কিন্তু সেগুলোকেও দিয়েছে। এখানে যদি চলে আসো যে কম্পিউটারের উপরে থাকে MS Excel 2010 শর্টকাট কি, যা তারিখ, ফরম্যাট, দিন, মাস এবং বছরের জন্য ব্যবহার করা হয়, রয়েছে কম্পিউটারের কোয়েশ্চেন। এখানে যেমন ত্রিভুজ বের করতে দেওয়া হয় সেগুলো রয়েছে। বা এখানে যেমন আমরা যদি ইতিহাসের কোয়েশ্চেনে চলে আসি, মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চ দিয়ে কোন ভারতীয় গণ আন্দোলন শুরু হয়েছিল, এই কোয়েশ্চেনগুলো তো নো ডাউট ভালো, এগুলো বিগত বছরেও এসছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদগুলি কেন্দ্র এবং এর অঞ্চল নিয়ে কাজ করে। বা এখানে যদি তুমি খেয়াল করো যে এখানে শতকরার উপরে বা পার্সেন্টেজের উপর অঙ্ক রয়েছে, যে অধ্যায়গুলো থেকে কোয়েশ্চেন হয় আর কি বা হয়েছে সেগুলোকেই কিন্তু দেওয়া। এখানে দেখতে পাবে যে 15 জন ছেলে একটি কাজ 28 দিনে শেষ করতে পারে, তাহলে 21 জন ছেলে একই কাজ কত দিনে শেষ করতে পারবে। এখানে যেমন এই ধরনের যেগুলো থাকে, যদি A মানে প্লাস মানে ভাগ হয়, B মানে গুণ হয়, C মানে কত হয়, তাহলে এখানে কি বসবে, এগুলো তোমরা দেখবে বিগত বছরে ছিল। বা এখানে ক্ষেত্রফলের উপরে অঙ্ক রয়েছে। এখানে যেমন ইকোনমির উপরে কোয়েশ্চেন তোমরা খেয়াল করবে। এখানে যে রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো, এটা যেমন স্ট্যাটিকের মধ্যে পড়ছে, ভারতের সেনাপ্রধানের পদমর্যাদা কী। বা এখানে যদি চলে আসো, কার আত্মজীবনী শিরোনাম অ্যান আনসুইটেবল বয়, খুব ভালো প্রশ্ন, এটা রেলে পরীক্ষাতে আগেও এসছে। ALU এর কোন ইউনিট লজিক অপারেশনের জন্য দায়ী। বা এখানে যদি চলে আসো, যে নিম্নলিখিত কোনটি তাপে স্থানান্তরের পদ্ধতি, নিম্নলিখিতের মধ্যে কে দ্য জোয়া ফ্যাক্টর বইটি লেখক কে রয়েছেন, সেটাও সেই কোশ্চেনও দেওয়া রয়েছে। দ্য গ্রেট ইন্ডিয়ান নভেলের একটি মানে ব্যঙ্গাত্মক উপন্যাস কার লেখা। বা এখানে যদি সায়েন্সের কোশ্চেন দেখো, যে পদার্থগুলি তাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহকে নিয়ে যেতে দেয় না তাকে কি বলা হয়, এরকম কোশ্চেনও কিন্তু রয়েছে। ঠিক আছে, বাকি কোশ্চেন তোমরা কিছু একটু স্যাম্পল ওয়াইজ নিজেরাও একটু পজ করে মানে পড়ে দেখতে পারো, সেটাও আমার মনে ভালো হবে, কারণ এক একটা সেটে যেহেতু 100টা করে কোশ্চেন, প্রতিটা তো পড়া সম্ভব নয়। এখানে যেমন দেখতে পাবে নিম্নলিখিত কোন শহরটিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দপ্তর রয়েছে, এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন। বা এখানকার তোমরা একটু রিজনিংয়ের কোশ্চেনগুলো পড়ে দেখতে পারো, যেমন নিউটনের প্রথম গতিসূত্রটি কী। দেখো সায়েন্সের ওপর কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার একটা ভালো গুরুত্ব রয়েছে, তো সেই সায়েন্সের যে কোশ্চেন যে 25টা করে আসে মোটামুটি, সেটা কিন্তু কভার করা রয়েছে। যেমন নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয়, নিচের কোনটি উপদ্বীপীয় নদীটি পশ্চিম প্রবাহিত নদী। এখানে যদি চলে আসে, নিম্নলিখিত ভারতীয় গায়কদের মধ্যে কাকে গজল রাজা বলা হয়, বৈদ্যুতিক সার্কিট বিচ্ছিন্ন বা সম্পূর্ণ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়। এখানে রিজনিংয়ের কোশ্চেনগুলো দেখতে পারো। তো এভাবে কিন্তু এই যে সেট, এই সেটের মধ্যে কিন্তু 100টা কোশ্চেনই পাবে। লাস্টের যে কোশ্চেনটা, বল সম্পর্কে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি বেঠিক। বা এখানে রমন প্রভাবের কারণ কি, রমন এফেক্টের কারণ কি, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু রয়েছে। আমি বলবো এগুলো একটু পজ করে তোমরা পড়ে দেখো। এবার যদি এগুলোর উত্তর তোমরা যেমন বিগত বছরের প্রশ্নের মধ্যে যেমন দেখেছিলে যেভাবে উত্তরমালা ছিল, এখানেও কিন্তু সেভাবে উত্তরমালাটা দেওয়া রয়েছে, এবং তারপরে যে এক্সপ্লেনেশন সেগুলো কিন্তু একই রকমভাবে কিন্তু করে দেওয়া। প্রত্যেকটা যে রিজনিং দেখবে, বা আমি যদি সায়েন্সের কোশ্চেন বলি, বা আমি জিকে বা ম্যাথের কোশ্চেন বলি, প্রতিটা কিন্তু এখানে প্রপার যে ব্যাখ্যা সেগুলোকে কিন্তু প্রোভাইড করা রয়েছে। দেখো এখানে ছকের মধ্যে অনেক এক্সট্রা ইনফরমেশন কিন্তু তোমরা পাবে। এখানে এই যে রিজনিংয়ের যে বলতে পারো ব্যাখ্যা, সেগুলোও সুন্দর রয়েছে। এখানে কিছু শর্টকাট মানে কিজ, যেটা কম্পিউটারের যে কোশ্চেনটা ছিল শর্টকাট কিজ, সেটা এখানে উল্লেখ রয়েছে। তারপরে এখানে বাকি তোমরা এই যে সায়েন্সের কোশ্চেন এগুলোর ব্যাখ্যা দেখতে পারো, ব্যাখ্যা কিন্তু এখানে প্রপার রয়েছে। এই যে কোশ্চেনটা যেটা মানে অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে, আনসুইটেবল বা আত্মজীবনী লেখক করণ জোহর। করণ জোহর একজন সুপরিচিত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কস্টিউম ডিজাইনার, অভিনেতা এবং টেলিভিশন ব্যক্তিত্ব। মানে এরকম কিন্তু অনেক এক্সট্রা যে ইনফরমেশন সেগুলো কিন্তু তোমরা পাবে, এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু রাখা রয়েছে। যেমন CRPF হলো ভারতের বৃহত্তম কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। CRPF এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। এটি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু এভাবে দেওয়া রয়েছে। বাকি এখানে তোমরা রিজনিংয়ের কথা যদি বলি বা ম্যাথের কথা বলি, সেগুলোর ব্যাখ্যাও কিন্তু প্রপার তারা প্র্যাকটিসের যেরকম ছিল সেভাবে রয়েছে। দেখো এই যে রিজনিংটা কত সুন্দর করে কিন্তু এখানে ক্যালকুলেশন তারা করে দিয়েছে। এইগুলো খেয়াল করো, রিজনিংগুলো এগুলো কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। এটা আমাদের সেট 7, মানে এটা আমাদের প্র্যাকটিস সেট 2 বলতে পারো।
এখানকার যে কোয়েশ্চেন যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা কত, বা একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 23 মিটার, এটির চারপাশে 4 মিটার চওড়া পথ রয়েছে, 500 টাকা মিটার পার মানে স্কোয়ার হারে পথ বাঁধানোর জন্য খরচ নির্ণয় করো। ভারতীয় ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক মানে সিডবির স্থাপনা কোন বর্ষে হয়েছিল, ইকোনমিক কোয়েশ্চেন রয়েছে। তারা প্রপার ব্যালেন্স রেখেছে আর কি, যে বিভিন্ন যে সাবজেক্টগুলো থাকে সেগুলোর উপরে, যেমন অ্যাসিড নীল লিটমাসের রং ড্যাশে পরিবর্তন করে, একই মৌল বা বিভিন্ন মৌলের পরমাণু একত্রে মিলিত হয়ে কি গঠন করতে পারে, এই ধরনের কোয়েশ্চেন রয়েছে। এখানে যেমন দেখবে নিম্নলিখিত কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বা এখানকার জন্য রিজনিং যদি দেখো, মানে এগুলো তো অনেকটা লেন্দি বই, তো তোমরা দেখলেই প্যাটার্নটা বুঝতে পারবে যে তারা কিন্তু প্যাটার্ন যেটা প্রিভিয়াসের যেই প্যাটার্নগুলো এসেছিলো বা যে টাইপগুলো এসেছিলো সেগুলোকে কিন্তু কভার করা রয়েছে। এখানে যেমন একটা সিরিজ দেওয়া রয়েছে, এখানে যেমন দেখতে পাবে যে এক্সেল একটি লাতিন শব্দের অর্থ কী, বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ কোয়েশ্চেন সেগুলো কিন্তু দেওয়া। এখানে এক্সপ্লেনেশন যেগুলো সেগুলো কিন্তু একদম প্রপার ওয়েতে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি আরও একটা দুটো সেট এক্সাম্পল ওয়াইজ দেখে নিই, আমরা এই সেটটা একবার একটু দেখে নিতে পারি। এটা সেট 9 রয়েছে, যেমন টিনের সঠিক সংকেত চিহ্নিত করতে বলেছে। এটা যেমন রয়েছে ভামা কালাপাম নৃত্যনাট্যটি নিম্নলিখিত কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। এখানে যেমন দুটো কলাম মেলাতে বলেছে। নিম্নলিখিত জলজ প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটির ফুলকা নেই। তারপর এখানে যদি চলে আসো যে অক্ষিগোলকের আকার নিয়ন্ত্রিত হয় ড্যাশের দ্বারা। ভারতীয় ধ্রুপদী শরৎবাদক ওস্তাদ আমজাদ আলী খান 1945 সালের কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন রয়েছে। এখানে যেমন ভিটামিন মানে বায়োলজির কোয়েশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, এটা খুবই ফেমাস কোয়েশ্চেন, বহু পরীক্ষাতে বহুবার এসছে। এখানে যদি খেয়াল করো গ্যালভানাইজেশন প্রক্রিয়া ইস্পাত এবং লোহাকে মরিচা থেকে রক্ষা করার জন্য কোন ধাতু ব্যবহৃত হয়। এখানে রয়েছে চাঁদের কক্ষপথে পৌঁছানো প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি, বছরের কোন দিনে ওয়ার্ল্ড টিউবারকিউলিসিস ডে পালিত হয়। এগুলো কিন্তু স্ট্যাটিক প্রশ্ন। বাকি এখানে তোমরা এই যে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক এত হলে বি এর দৈর্ঘ্য কত হবে, এই ধরনের যে চ্যাপ্টারগুলো যেগুলো থেকে কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু প্রপার দেওয়া রয়েছে। এবং রিজনিং বলো ম্যাথ বলো সেটা মানে যে কটা করে আসার কথা আর কি একটা শিফটের মধ্যে, সেভাবেই কিন্তু মানে সেই কোয়েশ্চেন অফ মানে যে পরিমাণটা বা কাউন্ট যেটা সেটা কিন্তু সেম তারা রেখেছে। যেমন এই যে এখানে ভেন ডায়াগ্রামের এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে, এখান থেকে প্রকল্প বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। মানে নন ভার্বাল সেকশন থেকে তো তোমরা জানো অনেক কোয়েশ্চেন কিন্তু রেলওয়ে পরীক্ষাতে দেয়, সেগুলো কিন্তু রয়েছে এখানে অ্যান্সার এবং বাকি যে তার এক্সপ্লেনেশন। যেমন এই যে জায়গাটা যদি দেখো, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে উদ্ভূত ভামা কালাপাম নৃত্যনাট্যটি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। ওড়িশি হলো ওড়িশার একটি ধ্রুপদী নৃত্য, সাত্রি আসামে উদ্ভূত রয়েছে, মোহিনীআট্টম কেরালা। মানে তোমার মোটামুটি এখান থেকে এই রিলেটেড যে আরও ইনফরমেশন এক্সট্রা জানা প্রয়োজন সেগুলো কিন্তু কভার করে দিয়েছে। এখানকার যে এক্সপ্লেনেশন সেগুলো দেখতে পারো। খাইবার পাস পাকিস্তানে অবস্থিত, সিয়াচেন হিমবাহ কারাকোরাম রেঞ্জে অবস্থিত, রোটাং পাস হিমাচল প্রদেশে, নাথুলা সিকিমে অবস্থিত, ঠিক আছে না। কুইক রিভিশনও কিন্তু এক্সপ্লেনেশনগুলো থেকে হবে। বাকি তাদের যে ব্যাখ্যা যেগুলো মানে ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে রয়েছে সেগুলো কিন্তু নো ডাউট সুন্দর করেই কিন্তু দেওয়া। এটা আমাদের একটা নেক্সট সেট রয়েছে। তো আমরা প্রত্যেকটা সেট একটা ভিডিওতে দেখানো পসিবল না, অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও সেটা ভালো লাগবে না। আমি আর একটা দুটো সেট তোমাদের একটু দেখিয়ে দেবো মানে এক্সপ্লেনেশন ওয়াইজ আর কি। দেখো এক্সপ্লেনেশন এখানে রয়েছে, এগুলো দেখতে হবে, এগুলোর এক্সপ্লেনেশনও খুব ভালো। এবং দেখো কোয়েশ্চেনের যে সিলেকশন যদি আমি বইটার মধ্যে যেভাবে রাখা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মানে ভালো আর কি, মানে উল্টো পাল্টা কোয়েশ্চেন বইটার মধ্যে নেই, এক্সাম ওরিয়েন্টেড রয়েছে, যেগুলো পরীক্ষাতে আমাদের মোটামুটি আসতে পারে সেগুলোকে কিন্তু দেওয়া। তো এখানে দেখতে পাবে যে উপরাষ্ট্রপতি নিচের কোন কক্ষের সদস্য, মিজোরামের রাজধানী কি, এখানে পরপর কিন্তু দেখো ভালো কোয়েশ্চেন। কার্বনের পারমাণবিক সংখ্যা কত, মিথেনের সূত্র কি, নিচের কোনটি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ, এনপিসিআই এর পূর্ণরূপ কি রয়েছে, বা এখানে নিচের কোন স্মৃতিস্তম্ভটি শাহজাহান দ্বারা নির্মিত নয়, সর্দার সরোবর কোথায় অবস্থিত, কোনটিতে অ্যাসিটিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। এখানে দেখো পরপর তারা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন সিলেক্ট করেছে। ব্রাজিলের মুদ্রার নাম কি, পিটি উষার ডাক নাম কি, গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের নিচের কোন খেলার সাথে সম্পর্কিত, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি নিচের কোন দেশে অবস্থিত রয়েছে, বা এখানে রাজ্যসভা সদস্যরা কত সময়ের জন্য নির্বাচিত হন, নিম্নলিখিত কোন ধর্মের লোসার উৎসব পালন করা হয়, পেঞ্চ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখানে বেশ আমি বলবো ঠিকঠাক করে তারা গুছিয়েই কিন্তু দিয়েছে। এবং টোটাল এইখানে যে সেট রয়েছে তার মধ্যে তোমরা 100টা কোয়েশ্চেনই পাবে প্রতিটাতে। এখানে যে আমাদের বলতে পারো বার গ্রাফ বা স্ট্যাটিস্টিক্সের রিলেটেড যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোকে কিন্তু দেওয়া। এই যে প্রথম জোড়ায় প্রয়োগ করা যুক্তির মতো একই যুক্তির অনুসরণ করে এমন একটি বিকল্প দিয়ে প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করুন, অ্যান্সার রয়েছে। বাকি তোমরা এখানে ব্যাখ্যা মানে আমরা বলতে হবে না নতুন করে, তোমরা এখানে ব্যাখ্যার যে প্রেজেন্টেশন সেটা দেখলেই বুঝতে পারবে। খুব মানে বেশ কিছু ছকের ব্যবহার রয়েছে যার মধ্যে অনেক এক্সট্রা ইনফরমেশন তারা প্রোভাইড করেছে। তো বইটা কিন্তু আমি বলবো ব্যাখ্যার দিক থেকে আমার এখনো পর্যন্ত দেখা এই বইটার ব্যাখ্যাটা কিন্তু সব থেকে ভালো লেগেছে। মানে প্রপার যেটাকে বলা যায় এক্সপ্লেনেশন সেটা কিন্তু তারা এখানে দিয়েছে। এটা গ্রুপ ডি 13 নম্বর সেট রয়েছে। এইভাবে তোমরা অনেকগুলো সেট পাবে। এটার মধ্যে 14 নম্বর সেট দেখতে পাবে। এখানে রয়েছে পিএম কিষাণ, কোন দেশে মেরুদণ্ড বলা হয় নীলনদকে, ম্যালিক অ্যাসিডে কোন মাত্রাতে বেশি পাওয়া যায়, ভিনিগারে উপস্থিত অ্যাসিডের নাম কি, বিসিসিআইয়ের পূর্ণরূপ কী রয়েছে। বাকি এখানকার যে কোয়েশ্চেনগুলো এগুলো যেহেতু একটু বড় প্রশ্ন, আমি তোমাদেরকে এটা বারবারই বলি, মানে বেশিরভাগ ভিডিওতে বলছি যে তোমরা এগুলো একটু পজ করতে পারো, পজ করে একটু পড়ে দেখতে পারো। তবে এগুলো মানে যেই চ্যাপ্টার থেকে আমাদের প্র্যাকটিস করাটা প্রয়োজন সেই চ্যাপ্টার থেকে যেহেতু কোয়েশ্চেন রয়েছে তো সেগুলোর কিন্তু অবশ্যই আমি বলবো যে মানে এক্সাম ওরিয়েন্টেড হয়েছে ব্যাপারটা, ঠিক আছে। এখানে ব্যাখ্যা এগুলোরও রয়েছে। বাকি তোমরা আরও একটা দুটো সেট একটু দেখে নিতে পারো। এটাও এক্সপ্লেনেশন, এখানে প্রপার এক্সপ্লেনেশন করা রয়েছে। এগুলো নিঃসন্দেহে বেশ ভালো মানে করেই করা।
এটা আমাদের সেট 16 দেখতে পাবে, এটা আরআরবি গ্রুপ ডি। 1999 সালে 25শে মার্চ কোন দিন ছিল, এই কোশ্চেনগুলো তো বারবারই আসে। সাইকাস নিচের কোন পর্বের উদাহরণ, এখানে দেখতে হবে ভগৎ সিং এবং বি কে দত্ত কোন কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিল, বা এই যে রয়েছে এটা ব্লাড রিলেশনের উপরে দেখতে পাবে। এখানে যেমন রয়েছে ভারতীয় সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট কোর্ট অংশ পার্ট 3 দ্বারা প্রদত্ত কোন অধিকারের প্রয়োগের জন্য নিচের কোনটি জারি করতে পারে, এটাও এখানে রয়েছে। বা এই ধরনের যে স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন বা এই ধরনের যে কোয়েশ্চেন, এই রিজনিংগুলো দেখলেও তোমরা কিন্তু বুঝতে পারবে যে এগুলো কিন্তু দেয়, প্রচণ্ড পরিমাণে পরীক্ষাতে আসে এবং সেগুলোকে কিন্তু দেওয়া। এবং এখানে সিদ্ধান্ত বা বিবৃতি দিয়ে যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলোকেও দেওয়া রয়েছে। বাকি এখানে আমাদের যে অ্যাডভান্স ম্যাথের বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমরা জানো, এখানে কোয়েশ্চেন শুধু অ্যারিথমেটিক নয়, অ্যাডভান্স ম্যাথও রেলের পরীক্ষাতে থাকে, সেগুলোকে কিন্তু প্রপার ওয়েতে ইনক্লুড করা আছে বিভিন্ন প্র্যাকটিস সেটের মধ্যে। এবং বাকি এগুলোর ব্যাখ্যাও কিন্তু নিঃসন্দেহে আমি বলবো খুব সুন্দর করেই করা রয়েছে। তো এরকমই আর কি বলতে পারো যে বইটার মধ্যে বিভিন্ন সেট দেওয়া, এখানে এক্সপ্লেনেশন রয়েছে। আমি তোমাদেরকে বলবো, আমি একটু পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি, তোমরা চাইলে কোয়েশ্চেনগুলোকে কিন্তু একটু পজ করে দেখতে পারো, এখানেও এক্সপ্লেনেশন রয়েছে। এবার বইটার মধ্যে লাস্টে আরও একটা সেকশন আছে, সেটা আমি তোমাদের অবশ্যই একটু দেখিয়ে দেবো আর কি। আমি লাস্টের সেটটা যদি চলে আসি, দেখো এটাও এক্সপ্লেনেশন রয়েছে এবং এখানেও এক্সপ্লেনেশনগুলো তোমরা পাবে। দেখো যথেষ্ট কিন্তু লেন্দি ওয়েতে এবং প্রপার যে ব্যাখ্যা সেটা কিন্তু রয়েছে আর কি, তারা বইয়ের সামনেও লিখেছে যে সেই জিনিসটা কিন্তু তারা মেনটেন করেছে। এটা আমাদের আরবি গ্রুপ ডি সেট নম্বর 25। এখানে যদি কোয়েশ্চেন দেখো, পদার্থের পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয়, এখানে বলছে যদি 25 এবং এক্সের মধ্যবর্তী সমানুপাতি 35 হয় তাহলে এক্সের মান কত। বা এখানে যদি চলে আসো ডিকশনারি দিয়ে যেগুলো থাকে না, ডিকশনারি ওয়াইজ সাজাতে হয় সেরকম রয়েছে। বা কোন ব্যক্তি বিভিন্ন সময় ভারতের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি 3টি পদেই দায়িত্ব সামলেছেন। বেশ ট্রিকি কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন রাশিটি সরল করতে বলেছে, এটা যেমন হচ্ছে বলছে অ্যানোডাইজিং প্রক্রিয়াতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, বা সত্ত্ব বিলুপ্তিকে প্রবর্তন করেছে, দেহের ক্ষতস্থান পূরণের জন্য কোন ধরনের কোষ বিভাজন কার্যকর। সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু প্রপার তারা কিন্তু প্রোভাইড করেছে। এখানে মানুষের কিডনি পরিস্রাবণ এককে কী বলা হয়, বা এখানে যদি চলে আসো কতজন ছাত্র ক্লাসের গড় নম্বরে কম পেয়েছে, মানে এই যে স্ট্যাটিস্টিক্সের রিলেটেড বা এখানে একটা হিস্টোগ্রাম বা বারগ্রাফ দেওয়া রয়েছে, এর উপরে কিন্তু করতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পূর্বে কী নাম ছিল, ইকোনমি বলো বা পলিটি বলো, সেখান থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলোই দেয়, সেগুলো রয়েছে। মুদ্রা রাক্ষস নাটকে কোন রাজের কাহিনী বর্ণিত হয়েছে, ড্যাশ গ্রহের গতিসূত্র আবিষ্কার করেছিলেন, বা এখানে ভারতের দীর্ঘতম রেল টানেল কী রয়েছে, এগুলো কিন্তু আমি বলবো প্রপার ওয়েতে দেওয়া। এবং বাকি এগুলোর যে ব্যাখ্যা সেগুলোও কিন্তু বেশ সুন্দর রয়েছে। এবার আমরা নেক্সট যেটা সেকশন রয়েছে, দেখো এখানেও কিন্তু এগুলোর ব্যাখ্যা নিচে করে দেওয়া রয়েছে। লাস্ট সেট এটা আমাদের ছিল, এটা আমি দেখিয়ে দিলাম। এবার বইটার মধ্যে যে জিনিসটা বলতে পারো আর 5টা প্র্যাকটিস সেটের থেকে ডিফারেন্ট, সেটা হলো এখানে কিন্তু একটা সাধারণ জ্ঞানের অংশ তোমরা পাবে, যেখানে রেলওয়ে পরীক্ষার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু দেওয়া এবং এগুলো ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু অ্যান্সার ফরম্যাটে করা রয়েছে। যেমন প্রতি বছর 1 সেপ্টেম্বর স্থলুং পালিত হয় আদিস উপজাতির জনপ্রিয় উৎসব কোন রাজ্যের, অরুণাচল প্রদেশ। যেমন আরআরবি গ্রুপ ডি দেখো 2022-এ কিন্তু এসেছিল। তো এখানে যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু প্রতিটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যেমন এখানে পোঙ্গল উৎসব নিচের কোনটির পূজা করা হয়, সূর্য। এটা যেমন আরআরবি গ্রুপ ডি 18/2022 শিফট 1-এর কোশ্চেন। এটা যেমন জাল্লিকাট্টু কি, এটা আরআরবি এনটিপিসির কোশ্চেন রয়েছে। তারপরে এখানে বলছে যে নিচের মধ্যে একটি মিল করতে বলেছে, এটা যেমন আরআরবি এনটিপিসি। যেমন সবই ফসল কাটার উৎসবের নাম, এই প্রত্যেকটাই। এখানে যেমন দেখতে পাবে আরআরবি জেইর কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো এরকম কিন্তু রেলওয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন, দেখো এই যে মাল্টিপল টাইম এই কোশ্চেনটা এসেছিল। হর্নবিল উৎসবে একটি বিখ্যাত আদিবাসী উৎসব, এটি ভারতের নিম্নলিখিত উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে কোনটিতে পালিত, এটা নাগাল্যান্ডে হয় হর্নবিল। তো এখানে যে জিনিসটা করা রয়েছে, এখানে যে টোটাল 300 বা 350 প্রশ্ন রয়েছে ওয়ান লাইনের ফরম্যাটে, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু বলতে পারো রেলওয়ে পরীক্ষাতে বারবার করে আসা, মানে এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আরও রয়েছে, সেগুলোকে কিন্তু এখানে এক প্রকার ইনক্লুড করা প্র্যাকটিস সেটের মধ্যে। এই জিনিসটা অবশ্যই কিন্তু বইটার মধ্যে ভালো করা রয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। ময়ূরভঞ্জ ছৌ নৃত্য কোন রাজ্যের স্থানীয়, যেমন আরআরবি গ্রুপ ডিতে এসেছিল। বা রাউত নাচা, এটা যেমন এসেছিল, মানে বহুবার পরীক্ষাতে এসেছে। যেমন এখানে যে বলছে যে হুলি ভেসা, বা এখানে ঘুমার কোথাকার রয়েছে, বা এখানে নিচের কোনটি ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ঐতিহ্য, এটা রয়েছে, ঠিক আছে। তোমরা এই কোশ্চেনগুলো আমি বলবো একটু পজ করে পড়ে দেখো, কারণ অনেক কোশ্চেন কিন্তু এখানে প্রোভাইড করে এবং বেশিরভাগটাই প্রতিটা কোশ্চেনই রেলওয়ের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। এখানে আরআরবি গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, জেইর কোশ্চেন তোমরা পাবে, আরপিএফ এর কোশ্চেন রয়েছে। যেমন শেডস অফ জাফরান বইটির লেখককে, এটা সাভানাক বি। আগুনের ডানার লেখককে। তো এরকম বেশ কিছু টপিক, যেগুলোর থেকে কোশ্চেন প্রচুর বেশি পরিমাণে দেওয়া হয়, সেরকম কোশ্চেন কিন্তু এখানে টোটাল তোমরা খেয়াল করবে। আমি এক্সাক্ট নাম্বারটা দেখিয়ে দিই, এখানে কিন্তু 350 প্রশ্ন রয়েছে। তো এই 350 কোশ্চেন আমি বলবো এই বইটা যদি পারচেস করো অবশ্যই কিন্তু এগুলো ভালো করে পড়ে নেবে, কারণ এই কোশ্চেনগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন এবং বাকি প্র্যাকটিস সেটের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো দেওয়া রয়েছে, সেগুলোর কিন্তু আমি বলবো গুণগত মান খুব ভালো, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। দেখো, এবং নেক্সট আমাদের যেটা সেকশন, সেটা এখানে সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বলতে পারো একেবারে এগুলো আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সই রয়েছে, যেহেতু বইটা নতুন প্রকাশিত হয়েছে 2024 থেকেই তোমরা পুরোটা কভার করবে আর কি। সেখানকার যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সেগুলো কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে কোশ্চেন আনসার ভাবে কিন্তু দেওয়া। যেমন এখানে বলছে যিনি 5 জুলাই 2024 ব্রিটেনের 8তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, কিয়ার স্টারমার। এরকম বেশ গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু এখানে দেওয়া। এখানে কিন্তু উল্টোপাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স নেই, যেগুলো পরীক্ষাতে আসতে পারে বা যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষাতে বিগত বছরে এসছে
সেরকম কিন্তু বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পাবে। যেমন 9তম আয়ুর্বেদ দিবস 2024-এর থিম কি, 50টি আন্তর্জাতিক গোল করা ভারতীয় প্রথম মহিলা কে, বালা দেবী, ভারত ম্যাটার বইটি কে লিখেছেন, এগুলো কিন্তু রিসেন্ট, সব কিন্তু রিসেন্ট ঘটনা। 2024-এ এশিয়ান টেবিল টেনিস রয়েছে, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পেয়েছেন মিঠুন চক্রবর্তী, হকি ইন্ডিয়া লিগের নিলামে সবথেকে দামি খেলোয়াড় কে, হরমনপ্রীত সিং রয়েছে। তো এইরকম কিন্তু বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন 173টা কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। আমি বলবো নো ডাউট যে একটা প্র্যাকটিস সেটের বই হিসেবে এটা বেশ সুন্দর একটা বই করা রয়েছে। কিছু প্রিভিয়াস ইয়ার আমরা এখানে পেয়ে যাচ্ছি, যেটা আমাদের বলতে পারো যে এক প্রকার আমাদের একটা আইডিয়া করে দেবে যে বিগত বছরে কী ধরনের প্রশ্ন আসবে, সেগুলোকে আমরা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করতে পারবো। বাকি অনেকগুলো প্র্যাকটিস সেট বইটার মধ্যে রয়েছে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু বইটার মধ্যে ইনক্লুড করা। তো অবশ্যই এই বইটা মানে যেই বলতে পারো জিনিসটাকে মাথায় রেখে করা, সেটা কিন্তু ফুলফিল করছে। তো প্র্যাকটিস করার জন্য এটা একটা ভালো অবশ্যই বই রয়েছে। তোমরা যদি এখনও কোনো প্র্যাকটিস সেটের বই না কিনে থাকো আরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য, তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে কনসিডার করতে পারো। এটা কিন্তু একটা ভালো অপশন আমাদের কাছে। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে বইটার বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার। তো তোমাদের কেমন লাগলো? আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। বইটাকেও পছন্দ হলে অবশ্যই পারচেস করে নেবে। ডিসক্রিপশানে আমি ডিটেলস দিয়ে রাখবো পারচেস করার জন্য, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বা লিঙ্ক যেগুলো থাকবে পারচেস করার অনলাইনের, সেগুলো সব থাকবে, সেখান থেকে চেক আউট করে পারচেস করে নিও। আর ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা সম্পর্কে বা অন্য যে কোনো কোয়েশ্চেন, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকে আমি রিপ্লাই করে, তোমাদের রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটাকে লাইক করে দিও। টেলিগ্রাম চ্যানেল যারা মানে টেলিগ্রামে রয়েছে এবং গ্রুপ, তার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।